এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অবশেষে বঙ্গ থেকে বর্ষার পাত্তাড়ি গোটানোর পালা শুরু। মোটামুটিভাবে আজ থেকেই রাজ্যে শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেল। নতুন করে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? শীত পড়বে কবে থেকে? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা আর নেই। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া আজ থেকেই শুষ্ক হতে শুরু করবে। তবে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কোথাও আর নতুন করে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই। এমনিতেই এখন ভোরের দিকে আর সন্ধ্যের পর থেকে বাড়ির বাইরে বেরোলে মৃদু শীতের অনুভূতি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সময় যত এগোবে এই শীতের শিরশিরানি ততই বাড়বে। এমনিতেই নভেম্বর মাসের শুরু থেকে শীতের শিরশিরানি বঙ্গে অনুভূত হতে শুরু করে। এবার কি অক্টোবর থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করবে? এখনও পর্যন্ত তেমন কোনো পূর্বাভাস নেই, বরং আবহাওয়াবিদদের কথায় আগামী কয়েকদিন সকাল ও সন্ধেই হালকা ঠান্ডার অনুভূতি মিলবে। চলতি মাসের শেষের দিক থেকে কুয়াশার দাপট চোখে পড়তে পারে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে মৌসুমি বায়ু বিদায় নিয়ে বর্ষা শেষ হলেও বছরের বাকি সময়ের জন্য বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না, বরং মৌসুমি বায়ু বিদায়ের পর লম্বা বিরতি দিয়ে মাঝে মাঝেই বৃষ্টিপাত ফিরে আসতে পারে। এক্ষেত্রে অক্টোবর নভেম্বর মাসে সাগরের সম্ভাব্য সিস্টেমগুলোই প্রধান ভূমিকা রাখতে পারে। অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই সময় 1 থেকে 2টি বৃষ্টিবলয় আসতে পারে। উক্ত বৃষ্টিবলয়গুলো দেশের দক্ষিণ, মধ্য ও পূর্বাঞ্চলে বেশি প্রভাব রাখতে পারে এবং ভারী বৃষ্টিও হতে পারে।